হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক বেলা করে চলে এসেছি। সকাল থেকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ওকে খাওয়ানো, ওর খাবার তৈরি করা, ওকে স্নান করানো সব কিছু কমপ্লিট। আমার যেসব বাসন টাসন মাজার ছিল সেগুলোও মাজা কমপ্লিট। শুধু বাকি আছে ফিডারটা ফুটানো। তাও ফিডারটা তো দুবার করতে হয়। প্রথমবার পরিষ্কার করে ফুটিয়ে তারপরে সেটা আবার পরিষ্কার করতে হয়। তো এই দেখো ফিডারটা অলরেডি ফুটে গেছে। এবার এটাকে আমি 5 মিনিট ফুটাবো। ডাক্তার বলে দিয়েছিল যে ফুটে গেলে 5 মিনিট সেটা রেখে দিতে হবে আর কি। একটু নেড়ে চেড়ে দিতে হবে, টং আছে, টং দিয়ে নেড়ে চেড়ে দেবো। তো এটার জন্যই আমি ওয়েট করছি মূলত। আর এটা হয়ে গেলে আমি স্নান করে নেবো আর কি। সব কমপ্লিট। আজকে অনেক বেলা করে এসেছি। হয়ে গেলে আমি স্নান করে নেব। তো যাই হোক, জিৎ আজকে বাড়িতে নেই। ও একটু রানাঘাটে ওর প্রয়োজন আছে, দরকার আছে, সেখানে গেছে। তো এতক্ষণ যদি জিৎ থাকতো ও চিল্লামিল্লি শুরু করতো, এখনও হয়নি তোমার। তো যাই হোক, এই হলো ব্যাপার। আমার ফিডারটা অনেকটাই ফুটে গেছে। এটা হয়ে গেলে আমি বাথরুমে সব কিছু রেডি করে এসেছি। যেগুলো কাছাকাছি করব সেটা অনেকক্ষণ আগেই ভিজানো আছে। আমি ঝটাপট ধুয়ে স্নান করে বেরিয়ে আসবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আজকে অনেক বেলা করে আসলাম তোমাদের সামনে। ফিরে আসবো আবার স্নান টান করে, তারপরে আবার ফিরে আসছি। দাঁত কোথায় তোমার? বলে বাবা, কোথায় এসেছি আমরা? ছাদে এসেছি। হ্যাঁ, বলো তো মা। বাবা বলি বাবালে, বলো মা। তুমি কি করছো? তুমি এখানে কি করছো? এই যে তুমি পাখি দেখেছো? বড় পাখি? ওরে বাবা, আচ্ছা। কত বড় পাখি দেখেছি আমরা। ওটো তো একটু ওটো তো। দাঁড়াও। তুমি দাঁড়াতে পারো? দাঁড়াও। বাবা, আসো আমার কাছে, আছো। বাবা, নাচি বলে বাবা বাবা। তাই তো দেখেই বুঝতে পারছো আমরা এখন ছাদে এসেছি। এই সব জামা কাপড় তুলতে। দেখো কত জামা কাপড়, পুরো এক ছাদ জামা কাপড়। ওই দেখো গাছে পাখি দেখেছো? ওই দেখো গাছে পাখি, কত বড় পাখি। ওই দেখেছো? তো যাই হোক, এই এসছি এখন আমরা ছাদে। জিৎ যেহেতু নেই, ওই জন্য ওকে সাথে নিয়ে আমাকে আসতে হলো। আর ফার্স্টে একটু দেখাই তোমাদের। দেখো কেমন মেঘ করে এসছে, দেখেছো? পুরো আকাশ জুড়ে কত মেঘ। এই দেখো কত মেঘ, কিন্তু বৃষ্টি হবে না। এই মেঘ দেখিয়েই দিন কাবার হয়ে যায়, বৃষ্টি আর হয় না। কি প্রচণ্ড গরম। দেখো পুরো আকাশ জুড়ে মেঘ, কিন্তু বৃষ্টি আর হয় না। জানি না কেন, কি পাপ করেছি আমরা, গরমে কষ্ট দিচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না। তো যাই হোক, আমি আর বেশিক্ষণ থাকবো না ছাদে, এবার নিচে যাব। ও এতক্ষণ ঘুমিয়েই ছিল, তারপরেও একটু আমিও একটু রেস্ট নেব, আর ও দেখি একটু ঘুমাই কিনা। ওই দেখো পিছনে খেলা করছে। তো ঝটপট করে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে একটু নিচে গিয়ে রেস্ট নেব, ও আর আমি একসাথে। জিৎ হয়তো এতক্ষণে এর মধ্যে চলেই আসবে,
কারণ ওর সাথে আমার যখন লাস্ট কথা হয়েছিল ও তখন বলছে আমি একটু পরে ট্রেনে উঠবো, তো হয়তো এতক্ষণে চলে আসবে, এই হলো কথা। তো যাই, আমরা তাড়াতাড়ি এই সব জামা কাপড়গুলো তুলে একটু রেস্ট নিই, তারপরে আবার সন্ধ্যেবেলা তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো পিছনে আমার চায়ের জল ফুটছে। এই কিছুক্ষণ আগে ঘুমাইনি, একটু শুয়েছিলাম, উঠলাম, উঠে আগে সৌজন্যকে একটু আম খাওয়ালাম, ওকে ওই সেরিল্যাক আর আম একসাথে মিক্সড করে আমি খাওয়াই এই আমের সিজনটা। আর অন্য সময় তো আপেল সিদ্ধ করে খাওয়াই, তোমরা জানো, ওই সেরিল্যাকের সাথে আপেল সিদ্ধ মিশাই, কোনো সময় পাকা কলা মিশাই। তো যাই হোক, ওকে ওই আম আর ওই সেরিল্যাকটা খাইয়ে দিলাম, খাইয়ে ওকে নিচে পাঠিয়ে দিলাম, কারণ ও উপরে থাকলে আমি এখানে আসবো, মানে এখানে তো গরম, যদিও ফ্যান আছে, তো ফ্যান থাকলে আর জল মানে তাড়াতাড়ি গরম হয় না আর কি। তো ও থাকলে একটু প্রবলেমই হয় আমার, আর নিচে গেলে ও একটু মানে খেলাধুলো করে, একটু ভালো থাকে। তো যাই হোক, ওকে নিচে পাঠিয়ে দিলাম, দিয়ে আমি এই যে চা বানাচ্ছি। আমার জল এখনও ফুটিনি, জল ফুটে গেলেই আমি চা পাতা দিয়ে দেব। তো চা খেয়ে আবার ফিরে আসবো, কিছুক্ষণ পরেই ফিরে আসবো। আমি একটু চা খেতে খেতে একটু লাইভে বসবো। আমি প্রতিদিন এরকম টাইমে লাইভে বসি, যারা তোমরা দেখেছো তারা তো জানোই নিশ্চয়ই। তো যাই হোক, লাইভ টাইপ শেষ করে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো চা নিয়ে চলে এসছি, এই 4টে বিস্কুট। চাটা তোমাদের একটু কালো কালো মনে হচ্ছে হয়তো বা, কিন্তু ক্যামেরায় জানি না কেন এরকম আসছে, কিন্তু এই অরিজিনাল যদি দেখো এতটা কালো নয়। তবে হ্যাঁ, আমি একটু মানে বেশি লিকারওয়ালা চাই খাই, ঠিক আছে, আমার একটু ওই কষকষ ফ্লেভারটা আমার একটু বেশি ভালো লাগে আর কি। ওই যাক, আমি একটু চা খাই, চা খেয়ে বিছনাটা রেডি করতে হবে, যেহেতু আজকে জিৎ বলেছিলাম তখন তোমাদের যে ওই রান্নাঘাট গেছিলো, তো ও একটু তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বে। তো আমি চাটা খেয়েই বিছনাটা রেডি করে নেব, নিয়ে আমি পাশের রুমে শিফট হয়ে যাব। অন্যদিন এই রুমে বসেই লাইভ করি, আজকে ও যেহেতু একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে, আমাকে ফোন করেই বলছে যে আমি এসেই শুয়ে পড়বো হাত মুখ ধুয়ে, তো তুমি বিছনাটা একটু রেডি করে রেখে দাও। তো আমি বিছনাটা রেডি করে আমি পাশের ঘরে চলে যাবো, লাইভ করব। প্রতিদিন আমি এরকম টাইমে 1 ঘন্টা লাইভে আসি, একটু তোমাদের সবার সাথে গল্প করি, যারা যারা আমার ভিউয়ার্স আছো, যারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদের সাথে। তো এই হলো ব্যাপার। তো আমি চাটা খেয়ে আমি বিছনা টিছনা গুছিয়ে তারপরে লাইভ করে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা, আমি আবার ফিরে আসছি ঠিক লাইভ করার পরেই। হ্যাঁ, হ্যালো বন্ধু, দেখো চলে এসছি আবার। এই মানে সবে লাইভটা কমপ্লিট করলাম আমি, তো বলেছিলাম লাইভ কমপ্লিট করেই চলে আসব, তো লাইভ কমপ্লিট করে আবার চলে এসছি। এবার যাব নিচে ডিনার করতে। জিৎ খাবে না, জিৎ বলে দিয়েছে আমি বাইরের থেকে খেয়ে এসছি, আমি আর রাতে খাবো না। তো যাই, 10টা বেজে গেছে, নিচে যাই, যে খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো শুধু দুষ্টামি করেই যাচ্ছে, কি করছে জানো, দাঁড়াচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো কত বড় দুষ্টু, দাঁড়াচ্ছে আর আমার চুল ধরে টানছে, ওই দেখো ওই দেখো হাতটা বাড়াচ্ছে, মানে ও বুঝতে পারছে যে ও অন্যায় করছে, হ্যাঁ তারপরেও করছে, মানে চুল ধরে টানছে, আর যাতে আমি ওকে কিছু না বলতে পারি এই করে দাঁত বের করছে, ওই দেখো এখনো দাঁত বের করে যাচ্ছে, কত বড় দুষ্টু, ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো চুল ধরে টানছে, আমি যে করছি ই করে দাঁত বের করছি, মানে আমি ব্যথা পাচ্ছি, ও আনন্দ পাচ্ছে। তো যাই হোক, আমি যাই নিচে যাই, যে খেয়ে আসি, আমি তালি দিলাম তাই ও তালি দিল, তা নিচে যাই, যে খেয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো ফ্রেন্ডস, চলে এসছি আবার ভিডিওটা শেষ করতে। তো আমি আর বেশিক্ষণ থাকবো না,
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমাকে নতুন দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক করে দিও। আর জানি না আজকে আমার ভিডিওটা ঠিক কত বড় হলো, তবে চেষ্টা করেছি ছোট করার, কারণ গতকাল অনেকটাই লং হয়ে গেছিলো ভিডিও। তো তোমরা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা। কালকে আবার অনেক সকালে উঠবো, প্রায় 5টার সময় উঠবো, কারণ জিৎ আবার যাবে তারাপীঠ। তো কালকে ওর সকালেই ট্রেন, আর বেশিক্ষণ জেগে থাকবো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, যেহেতু অনেক সকালে উঠে ওকে চাটা করে দিতে হবে। তো আমি এখনকার মতন টাটা। ফিরে আসবো আবার নতুন কোনো ব্লগ ভিডিও, ঠিক আছে? ফিরে আসছে আগামীকাল নতুন কোনো, মানে তো আগামীকালই আবার আসবো। তো আগামীকাল আবার ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।